ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডল। আজ আয়ন বায়ু সম্পর্কে জানব। তার আগে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ, আকস্মিক বায়ুপ্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ 3 ধরনের: আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু। এগুলো প্রত্যেকটি 2 ভাগে ভাগ করা হয়। আয়ন বায়ু: উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু: দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ু: উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাহলে প্রথমে চলে আসা যাক আয়ন বায়ু সম্পর্কে। 2 গোলার্ধে কান্তি উচ্চচাপ। কান্তি উচ্চচাপ বলতে এই কর্ককান্তি উচ্চচাপ বলয় আর হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়, এই দুটোকে একসঙ্গে কান্তি উচ্চচাপ বলয় বলে। তাহলে এই কান্তি উচ্চচাপ বলয় থেকে এই যে এই ফাঁকা অংশটা বায়ুটা রয়েছে, এটাকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে। তাহলে কান্তি উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। তাহলে কর্ককান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু, মকরকান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে সেটাকে বলছে আয়ন বায়ু। এর অন্যভাবে বলি, উত্তর গোলার্ধে কর্কক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, উত্তর গোলার্ধে কর্কক্রান্তি উচ্চচাপ বলয় থেকে এটার জন্য যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে, এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর প্রবাহিত হয় তাকে আয়ন বায়ু বলে। এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে এইটার জন্য যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয় আসে সারা বছর ধরে, সেটাই হচ্ছে আয়ন বায়ু। 2 গোলার্ধে 5 থেকে 35 উত্তর ও দক্ষিণ অক্ষাংশে আয়ন বায়ু প্রবাহিত হয়। তাই 2 গোলার্ধে 5 থেকে 25 এই অক্ষাংশের মধ্যে আয়ন বায়ুটা, আর দক্ষিণ গোলার্ধে 5 থেকে 25 এই অক্ষাংশের মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে এই বায়ু ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়। তাহলে ফেরেলের সূত্র অনুযায়ী দেখো উত্তর গোলার্ধে কি হচ্ছে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে, এটা ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তাই তো, ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ু বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হয়, এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে ফেরেলের সূত্র অনুযায়ী। এবার চলে যায় অর্থ। ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ত বায়ুর নাম হচ্ছে আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। সাকসন শব্দ ট্রেডন থেকে, ট্রেড জার্মান শব্দটা এসেছে, যার অর্থ কিন্তু বাণিজ্য নয়, এর অর্থ হচ্ছে নিয়মিত গতিপথ। বিভিন্ন নাম, আয়ন বায়ুকে বিভিন্ন নামে পরিচিত। পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসে বলে এসে পূর্বালি বায়ু, পূর্বালি বায়ু বলেছে পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসে বলে একে পূর্বালি বায়ু বলে। তার মানে এই ধার থেকে পূর্ব দিক থেকে সব বায়ুটা আসছে বলে এটাকে পূর্বালি বায়ু বলে। পূর্বে পালতোলা জাহাজ এই বায়ুর সাহায্যে বাণিজ্য করা হতো বলে এটি বাণিজ্য বায়ু নামে পরিচিত। বাণিজ্য করত এই পথ দিয়ে, পালতোলা জাহাজগুলো বাণিজ্য করতো এই পথ ধরে বাণিজ্য করত, সেই জন্য একে বাণিজ্য বায়ু বলে। অর্থগত নাম, আয়ন বায়ুর অর্থগত ভাবে পথ বায়ু বলে। আয়ন বায়ুকে অর্থগত দিক থেকে পথ বায়ু বলে। প্রকারভেদ, 2 গোলার্ধে 2টি আয়ন বায়ু, একটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু,
যেটা উত্তর গোলার্ধে, আর একটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু, এটার জন্য এটা যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, একে উত্তর পূর্ব আয়ন বায়ু বলে। তাহলে যে বায়ুটা কর্কটক্রান্তি থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসে ফেরেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে, হলো, সেটাকে বলা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। আর দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, তাকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে। ফেরেলের সূত্র অনুযায়ী দেখো বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তাহলে মকরক্রান্তি উচ্চচাপ বলয় থেকে এটার জন্য যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে আসছে, কিন্তু ফেরেলের সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বাম দিকে, কিন্তু উত্তর গোলার্ধে ডান দিকে। আর এবার চলে যায় আয়ন বায়ুর কিছু বৈশিষ্ট্য। দুই গোলার্ধে 5 থেকে 25 অক্ষাংশের মধ্যে আয়ন বায়ু প্রবাহিত হয়। তাহলে 5 থেকে 25-এর মধ্যে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে। অপর নাম বাণিজ্য বায়ু। 3, গতি বেগ উত্তর গোলার্ধে ঘন্টাতে 16 কিমি এবং এইখানে 16 কিমি, আর দক্ষিণ গোলার্ধে ঘন্টাতে 22-24 কিমি হয়ে থাকে। এই দক্ষিণ গোলার্ধে 22-24 কিমি হয়ে থাকে। দক্ষিণ গোলার্ধে গতিবেগটা বেশি হয়। 4, এই বায়ু জন্য মহাদেশের পূর্বে বৃষ্টিপাত হয়, কৃষিকাজ ভালো হয়ে থাকে। তাহলে এই বায়ুর যে এইগুলাতে যে মহাদেশ রয়েছে, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, সব যে মহাদেশগুলো রয়েছে, সেই এই বায়ুর জন্য পূর্ব দিকে বৃষ্টিপাত হচ্ছে আর পশ্চিম দিকে অনাবৃষ্টি, বৃষ্টিপাত কম। আর এই মহাদেশের পশ্চিম দিকে অনাবৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিপাত কম হচ্ছে। তার ফলে মরুভূমি সৃষ্টি হয়েছে, যেমন থর, কালাহারি, সাহারা, আটাকামা। এগুলো দেখবা সমুদ্র স্রোত পড়ব, তখন শীতল কিছু সমুদ্র স্রোতের জন্য মরুভূমি সৃষ্টি হয়েছে, পরে ব্যাখ্যা করে বলবো। 5, উত্তর দক্ষিণ মিলিত প্রবাহ নিরক্ষীয় অঞ্চলে আইটিসিজের সৃষ্টি করে। তাহলে উত্তরের দিকে দেখো উত্তর পূর্ব আয়ন বায়ু, আর দক্ষিণে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই জায়গাতে মিলিত হলে এখানে সৃষ্টি হচ্ছে আইটিসিজেড। পৃথিবীর সর্বাধিক প্রবাহমান বায়ু হলো আয়ন বায়ু। তাহলে সব থেকে প্রবাহমান বায়ু হচ্ছে এই আয়ন বায়ু, কেন এখানে গতিবেগও বেশি। মোট বায়ু 1/3 অংশ আয়ন বায়ু প্রবাহিত হয়। মোট বায়ু 1/3 অংশ বায়ু প্রবাহিত হয়। এই গেল আয়ন বায়ুর সম্পর্কে। আরো আয়ন বায়ুর কিছু প্রশ্ন আছে, ব্যাখ্যা আছে, পরে ব্যাখ্যা করব। আজ এটুকু।